দর্শক, সারা পৃথিবী জুড়ে ২০ প্রজাতির আলকুশি পাওয়া যায়। তার মধ্যে আমাদের বাংলাদেশে ৩ প্রজাতির আলকুশি পাওয়া যায়। তো সারা পৃথিবীতে আলকুশির ব্যবহার এতটা বৃদ্ধি পেয়েছে, পুরুষের যৌন রোগের ১০০% কার্যকারিতা পায় বিদায় এই আলকুশির ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং আমাদের বাংলাদেশেও এর ব্যাপক চাহিদা বৃদ্ধি পেয়েছে। তো এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী আপনাদেরকে নকল আলকুশি, যেটা তরুকলা প্রজাতির আলকুশি, সেই আলকুশির বীজ আপনাদেরকে দিয়ে থাকে এই জংলার অরিজিনাল বিলাইখামচি আলকুশির কথা বলে। তো আজকে আপনাদেরকে একে একে পরিচয় করাই দেব বাংলাদেশে কয় প্রজাতির আলকুশি আছে। আপনারা দেখে চিনে বুঝে তারপরে ক্রয় করবেন, যাতে করে আপনারা প্রতারিত না হন। তো আমার কাছে এই যে একটি আলকুশি দেখছেন, এটি দেখতে সবুজ, এর গায়ে কোনো লুম নেই, শুং নেই। এই যে আমি হাত দিচ্ছি, তো এটা তরুকলা প্রজাতির আলকুশি। এটা বাংলাদেশে চাষ হয়, এমনকি ইন্ডিয়া থেকেও এর বীজ বাংলাদেশে আমদানি করা হয়। এটা সবজি হিসেবে খাওয়া যায়। এই বিলাইখামচি বা বিলাই চিমটি আলকুশির কথা বলেই আপনাদেরকে এই আলকুশির বীজ দিয়ে থাকে। তারপরে আরেকটি আলকুশি আপনারা দেখুন, এটাও এক প্রজাতির আলকুশি, দেখতে কালো, এর গায়ে কোনো শুং বা লুম নেই। এই যে আমি হাত দিচ্ছি, কোনো শুং নেই, চুলকাবে না। বিলাইখামচি বিলাই চিমটি আলকুশির কথা বলে আপনাদেরকে এই প্রজাতির আলকুশির বীজ দিয়ে থাকে। দেখেন, দেখতে হুবহু, আকারে আকৃতিতে একই। দেখেন, এই যে তিনটা এক জায়গায় করলাম, দেখতে আকারে আকৃতিতে কিন্তু একই। আপনাদেরকে এই বিলাইখামচি আলকুশির কথা বলে এই প্রজাতির আলকুশির বীজ আপনাদেরকে দিয়ে থাকে বাংলাদেশের কিছু ব্যবসায়ী। তো এখন অরিজিনাল বিলাইখামচি আলকুশি যেটা, সেটা হচ্ছে এটা। এই যে আমার আশেপাশে যে দেখতেছেন অগণিত ফল ঝুকায় ঝুকায় ধরে আছে, এগুলো হচ্ছে অরিজিনাল জংলার আলকুশি। একে বিভিন্ন নামে আপনারা চিনে থাকেন। কেউ বলে বিলাইখামচি, বিলাই হুঙ্গি, বিলাই চিমটি, দয়ার গুড়া, বান্দর হোলা ইত্যাদি। এর গায়ে আমি হাত দিতে পারবো না। যদি এই ফলগুলোর গায়ে আমি হাত দেই, তাহলে প্রচণ্ড অসহ্য যন্ত্রণাদায়ক চুলকানি শুরু হবে। তো আবার বলবেন যে আমার আশপাশ দিয়ে এতগুলো ফল, তাহলে আমার কেন চুলকানি ধরছে না? তো এই ফলগুলো অপরিপক্ক, এখনও পরিপক্ক হয় নাই, যার কারণে শুধু স্পর্শ করলেই আমার চুলকানি ধরবে। আর যখন এটা পরিপক্ক হবে, তখন এই শুংগুলো বাতাসে উড়বে। আপনার অজান্তে, আপনার দৃষ্টির আড়ালে কখন ধরবে আপনি নিজেও জানবেন না। এগুলো যদি পরিপক্ক হতো, তাহলে আমি এখানে আসতে পারতাম না। এখানে আসলেই অলরেডি আমার চুলকানি ধরে যেত। পরিপক্ক না, তাও আমাদের এই যে এখানে চুলকাচ্ছে। তো যাই হোক, পরিপক্ক হলে এই শুংগুলো বাতাসে উড়ে, চোখে দেখা যায় না, এগুলো মানুষের গায়ে লাগলে প্রচণ্ড চুলকায়। এগুলো হচ্ছে অরিজিনাল জংলার বিলাই চিমটি বিলাইখামচি আলকুশি। আর এগুলো হচ্ছে চাষকৃত, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় চাষ হয়, ভারতেও ব্যাপক আকারে এই আলকুশিগুলো চাষ হয়। এখানে 3টা আলকুশির পার্থক্য আপনাদেরকে দেখালাম। এইভাবে সারা বাংলাদেশে কোনো গুগলে কোন, ইউটিউবে কোন, আপনাদেরকে কেউ দেখাইতে পারবে না আমার মতো করে অরিজিনাল আলকুশি এবং নকল আলকুশি, আসল আলকুশি, নকল আলকুশি। এইভাবে পার্থক্য আপনাদেরকে কেউ করাইয়া দেখাইতে পারবে না। আর এইভাবে এত অগণিত জংলার বিলাইখামচি আলকুশি সামনে নিয়ে কেউ ভিডিও করে আপনাদেরকে দেখাইতে পারবে না। এর থেকে প্রমাণ আপনাদেরকে দিতে পারবো না। অরিজিনাল আলকুশি অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। এগুলোর আলকুশির বীজগুলো, এই সবুজটার বীজ একটু আকারে অনেক বড় হবে এবং কালা কুচকুচো হবে। আর এইটা প্রায় সেম হবে, এই অরিজিনাল বিলাইখামচি আলকুশির সাথে প্রায় সেম হবে। আপনাদের এই বিলাইখামচি আলকুশির সাথে এই প্রজাতির আলকুশি, এই কালোটার বীজ, কালো প্রজাতির এই আলকুশির বীজ আপনাদেরকে মিক্সার করে
বিক্রি করে থাকে, ধরার কোনো উপায় নাই। এবং এমনও তথ্য পাইছি যে বরবটির বীজ আলকুশির বীজের মতোই সেই বরবটির বীজও মিক্সার করে বিক্রি করে থাকে। তো অরিজিনাল আলকুশি কিনতে গেলে মূল্য দিয়ে কিনতে হবে। তো যাই হোক, আপনাদেরকে এর পার্থক্য আপনাদেরকে দেখালাম, আসল নকল চিনালাম। তো সবাই ভালো থাকবেন, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।